হাতে সময় আছে হয়তো কয়েক মিনিট, টেস্টি কিছু খেতেও ইচ্ছে করছে। বানিয়ে নিন আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই প্রচণ্ড মজা করে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ টেস্টি আজকের এই রেসিপি, আর সময় লাগে নামমাত্র। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা ব্রেড নিয়েছি, পাউরুটি। আমি এখানে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু আমি 2টো পাউরুটি দিয়ে বানিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি বাকি উপকরণগুলো নিয়েছি। আপনারা বেশি পাউরুটি দিয়ে বানালে সেই অনুযায়ী উপকরণগুলোকে বাড়িয়ে নেবেন। একটা ছুরির সাহায্যে পাউরুটির মাঝখান থেকে আমি চতুর্দিকে কেটে নিলাম, আর তারপর খুব সন্তর্পণে এই মাঝখানের যে পোর্শনটা সেটা আমরা পাউরুটি থেকে আলাদা করে দিচ্ছি। ঠিক যেরকমভাবে আপনারা ভিডিওতে দেখছেন সেরকমভাবেই কিন্তু আমরা এটাকে আলাদা করে দিচ্ছি। এরকমভাবে আমার আলাদা করা হয়ে গেল। আমি যেরকম বলেছিলাম 2 পিস পাউরুটি নিয়েছি, তো 2টো টুকরো আমরা এরকম আলাদা করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ, তার সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আমি নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচ, যেটা আমি ফ্রেশলি ক্রাশ করে নিয়েছি। 2 পিস পাউরুটির জন্য এইটাই কিন্তু আমার উপকরণ হিসেবে লাগবে। এবার আমরা এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এই পরিমাণগুলো আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এর মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে এটা আমরা মিশিয়ে নিলাম। আমাদের কিন্তু রান্নাটা এবার শুরু করব। তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল গল্পের শেখালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসছে এবার রান্নাতে। একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। বাটারটাকে দিয়ে পুরো প্যানটার মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিলাম। আর অতি অবশ্যই ফ্লেমটা আমি এখন করে দিচ্ছি লো টু মিডিয়ামে, না হলে বাটারটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার পাউরুটির যে কোনাটা আমি রেখেছিলাম সেইটা মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি 2টো পাউরুটির মাঝখানে ঢেলে দিলাম কিছুটা করে। আর হ্যাঁ, একটু অবশ্যই বাঁচিয়ে রাখবো, পুরোটা কিন্তু ব্যবহার করছি না। এবার উপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিজ স্লাইস। আপনারা চিজ স্লাইসের বদলে চিজ গ্রেট করেও দিতে পারেন। দুটোতে একটা একটা করে চিজ স্লাইস দিয়ে দিলাম। দিয়ে বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটা এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। পুরো ডিমের মিশ্রণটাই কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেললাম। এরপর এতে যে পাউরুটির কাটা পোর্শনটা ছিল সেটাকে হাত দিয়ে বসিয়ে দিলাম। দুটোতেই একই পদ্ধতিতে বসিয়ে দিলাম। বসিয়ে একটু হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে আমরা মিনিট খানেক থেকে 1.5 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেঁকে নেব। নিচটা যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এটা খুব সন্তর্পণে কিন্তু আমাকে উল্টে দিতে হবে, এবং উল্টো পিঠটা করার জন্য আর একটু হালকা আমরা বাটার কিন্তু এখানে দিয়ে দেবো, যাতে নিচি পিঠটাও ঠিকঠাক করে আমার ভাজাটা হয়ে যায়। অল্প একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু চেপে চেপে ওপর থেকে ঠিক একই পদ্ধতিতে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক করে নেব। আর হয়ে গেলে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই পাউরুটির ব্রেকফাস্ট রেসিপি। হাতে সময় কম থাকলে বানিয়ে নিন, আর বাচ্চারা কিন্তু দুর্দান্ত মজা পাবে এই রেসিপিটা খেতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো, লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।